সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো। ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করে ফেলেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে অ্যারেস্ট ফরিদপুর গ্যাং রেপ পারপেট্রেটর্স। ভেঙে বললে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করুন ফরিদপুর গ্যাং রেপ মানে হচ্ছে গণধর্ষণ, আর পারপেট্রেটর্স মানে হচ্ছে অপরাধীদের। তাহলে ফরিদপুরের গণধর্ষণের অপরাধীদের গ্রেপ্তার করুন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে অলমোস্ট এভরি ডে দেয়ার আর রিপোর্টস অফ উইমেন অ্যান্ড গার্লস বিং হ্যারেসড অ্যান্ড অ্যাটাকড ইন পাবলিক স্পেসেস, অন দ্য স্ট্রিটস, ইন ওয়ার্ক প্লেসেস অ্যান্ড ইভেন উইথিন দেয়ার ওন হোমস। ভেঙে বললে অলমোস্ট মানে প্রায়ই, এভরিডে মানে প্রতিদিন। তাহলে প্রায়ই প্রতিদিনই দেয়ার আর রিপোর্টস অর্থাৎ প্রতিবেদন হয়। রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। তাহলে প্রায় প্রতিদিনই প্রতিবেদন হয়। কিসের প্রতিবেদন? অফ উইমেন অ্যান্ড গার্লস অর্থাৎ নারী এবং কন্যা শিশুদের বিং হ্যারেস্ট অর্থাৎ হয়রানি হওয়ার, অ্যান্ড অ্যাটাকড এবং আক্রমণের শিকার হওয়ার। তাহলে প্রায় প্রতিদিনই নারী এবং কন্যা শিশুদের হয়রানি হওয়ার এবং আক্রমণের শিকার হওয়ার প্রতিবেদন হয়। কোথায়? ইন পাবলিক স্পেসেস অর্থাৎ জনসাধারণের স্থানগুলোতে, অন দ্য স্ট্রিটস অর্থাৎ রাস্তাগুলোতে, ইন ওয়ার্ক প্লেসেস অর্থাৎ কর্মক্ষেত্রগুলোতে, অ্যান্ড এবং ইভেন এমনকি উইদিন দেয়ার ওন হোমস এমনকি তাদের নিজের ঘরের মধ্যেও। তাহলে এই অলমোস্ট থেকে হোমস পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে প্রায় প্রতিদিনই জনসাধারণের স্থানগুলোতে, রাস্তাতে, কর্মক্ষেত্রে এবং তাদের নিজেদের ঘরের মধ্যেও নারী এবং কন্যা শিশুদের হয়রানি এবং আক্রমণের শিকার হওয়ার প্রতিবেদন হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে অ্যাকর্ডিং টু আইন ও সালিশ কেন্দ্র সংক্ষেপে এএসকে, ইন দ্য ফার্স্ট 2 months of this year alone 66 women and girls were raped across the country। ভেঙে বললে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। কি অনুসারে? আইন ও সালিশ কেন্দ্র অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে, ইন দ্য ফার্স্ট 2 months অর্থাৎ প্রথম 2 মাসে, অফ দিস ইয়ার অ্যালোন অর্থাৎ এই বছরেই। তাহলে এই বছরেরই প্রথম 2 মাসে আইন ও সালিশ কেন্দ্র তথ্য অনুসারে 66 উইমেন অর্থাৎ 66 জন নারী, অ্যান্ড গার্লস এবং কন্যা শিশু। তাহলে 66 উইমেন অ্যান্ড গার্লস অর্থাৎ 66 জন নারী এবং কন্যা শিশু আর রেপড ধর্ষণের শিকার হয়েছিলেন অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশ জুড়ে। তাহলে অ্যাকর্ডিং থেকে এই কান্ট্রি পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বছরেরই প্রথম 2 মাসে 66 জন নারী এবং কন্যা শিশু সারা দেশ জুড়ে ধর্ষণের শিকার হয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে হাউএভার দিস ফিগার্স রিফ্লেক্ট অনলি দ্য রিপোর্টেড ইনসিডেন্টস হোয়াইল মেনি মোর রিমেইন আনরিপোর্টেড। ভেঙে বললে হোয়াইল মানে তবে, দিস ফিগার্স এই সংখ্যাগুলো, ফিগার মানে এখানে সংখ্যা। তাহলে হাউএভার দিস ফিগার্স তবে এই সংখ্যাগুলো রিফ্লেক্ট মানে হলো তুলে ধরা। তাহলে তবে এই সংখ্যাগুলো তুলে ধরে, কি তুলে ধরে? অনলি দ্য রিপোর্টেড ইনসিডেন্টস শুধুমাত্র প্রতিবেদনকৃত ঘটনাগুলোকেই তুলে ধরে। ইনসিডেন্টস মানে ঘটনা, আর রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। তাহলে এই সংখ্যাগুলো শুধুমাত্র প্রতিবেদনকৃত ঘটনাকেই তুলে ধরে। হোয়াইল মানে যেখানে, মেনি মোর আরও অনেকে, রিমেইন অর্থাৎ থেকে যায়, আনরিপোর্টেড অর্থাৎ প্রতিবেদনহীন। তাহলে হাউএভার থেকে আনরিপোর্টেড পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে তবে এই সংখ্যাগুলো কেবল প্রতিবেদনকৃত ঘটনাগুলোকেই তুলে ধরে, যেখানে আরও অনেকে প্রতিবেদনহীন হিসাবেই থেকে যায় বা প্রতিবেদনহীনই থেকে যায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে উই মাস্ট আস্ক হোয়াই আর সাচ ক্রাইমস কন্টিনিউ টু টেক প্লেস আনঅ্যাভয়েডেড। ভেঙে বললে উই মাস্ট আস্ক আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে বা আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, হোয়াই কেন, আর সাচ ক্রাইমস এই ধরনের অপরাধগুলো, কন্টিনিউ টু টেক প্লেস অর্থাৎ প্রতিনিয়ত সংঘটিত হয়ে চলেছে। কন্টিনিউ টু টেক প্লেস মানে প্রতিনিয়ত সংঘটিত হওয়া, আর আনঅ্যাভয়েডেড মানে হচ্ছে অবিরত। তাহলে উই মাস্ট আস্ক আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে কেন এই ধরনের অপরাধগুলো অবিরত হয়েই চলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে অ্যান্ড হোয়াই ডু পারপেট্রেটার্স সো অফেন ফিল ইমবোল্ডেন্ড টু কমিট দেম। এখানে বলছে অ্যান্ড এবং
হোয়াই ডু পারপেট্রেটর্স সো অফেন ফিল এম্বলডেন্ড টু কমিট দেম। ভেঙে বললে অ্যান্ড এবং হোয়াই মানে কেন, ডু পারপেট্রেটর্স মানে হচ্ছে অপরাধীরা, তাহলে কেন অপরাধীরা সো অফেন মানে প্রায়ই, ফিল মানে অনুভব করে, এম্বলডেন্ড মানে উৎসাহিত, তাহলে কেন অপরাধীরা প্রায়ই উৎসাহিত অনুভব করে, অর্থাৎ অপরাধগুলো করতে কেন উৎসাহিত অনুভব করে, টু কমিট দেম অর্থাৎ সেই অপরাধগুলো করতে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে এবং কেন অপরাধীরা প্রায়ই সেই অপরাধগুলো করতে উৎসাহিত অনুভব করে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। সকলকে ধন্যবাদ।